হাই, আসসালামু আলাইকুম। আজকে তুলে ধরবো কাপ্তাই লেকের সেকেন্ড ডেতে আমরা কি করব, কি করেছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো ইকো ভ্যালিতে আমরা সকালে উঠে ব্রাশ করে নিজেকে ফ্রেশ করে নিই, বাইরে চলে যাই। আমি রুম থেকে উঠে বাইরের ওয়েদারটা উপভোগ করি। বাইরের ওয়েদারটা ছিল খুবই শান্ত, ন্যাচারাল একটা ভিউ ছিল। ইকো ভ্যালির সামনে একটা নৌকা দেখতে পাই, তো আমি নৌকায় উঠে পড়ি আর কি। নৌকায় উঠে কিছু ভিডিও শট নিলাম সামনে দিয়ে, মানে যে ওয়েদার এবং কি ভিউ, আশেপাশে পাহাড়। সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল ওই দিনের। সকালের ওয়েদারটা এমন ছিল যে আশেপাশে পাখির কিচিরমিচির, পানির যে শনশন আওয়াজ, বাতাসের সাথে সকালের এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে আর কি। ফ্রেশ একটা মর্নিং এবং কি ফ্রেশ একটা খাবার। এখানে হচ্ছে যে আপনার খিচুড়ি আছে, তার সাথে আছে ডিম ভুনা, তারপরে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচের একটা ভালো স্পাইসি করা সালাদ তৈরি করা আছে। তারপর আমরা টিম যারা আছিলাম, টিমে সবাই একসাথে নাস্তা করতে বসে গেছি। নাস্তা করে বললাম, ফয়সাল ছিল আমাদের সাথে, তারপরে ছিল রুবেল ভাই, আফসার ভাই ছিল। দেন আমরা চা নিয়ে চলে গেলাম এই কুবেলির সামনে দাঁড়িয়ে, মানে চাটা উপভোগ করছিলাম আমি, ফয়সাল। দেন আমরা সেকেন্ড ডেতে এক্সপ্লোর করতে চাইছিলাম যে পাহাড় এবং কি ঝিরি, ঝর্ণা, পাহাড়ি মানুষদের বাড়িঘর আমরা দেখার জন্য রওনা হয়ে যাই। রাজু ভাই আমাদেরকে সেখানে নিয়ে যায় পাহাড় দেখার জন্য। তো আমরা পাহাড় ট্রেকিং করলাম, পাহাড় ট্রেকিং করতেছি সবাই মিলে। ট্রেকিং এ থাকা অবস্থা আমরা অনেক দুষ্টামি করি। ওকে, ভাইরাল করে দাও। নাইস কাপল, হ্যাঁ, নাইস কাপল। তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে, ভাইরাল কাপল, হাতে নাতে ধরা হয়েছে, কাপ্তাই লেকে হাতে নাতে ধরা হয়েছে। এখন চলে যাচ্ছে ট্রেকিং এর উদ্দেশ্যে রাজু ভাইয়ের সাথে, এবং কি সাথে আছে রবিল ভাই, তার সহযোগী। সেফ জোনে যেতে, সেফ এক্সিট, তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য রাজু ভাই সেরা। প্রথমে আমরা পাহাড় ট্রেকিং করতে করতে প্রথমে আমরা যে জিরি আছে, জিরি পথটা উপভোগ করার জন্য হাঁটতে থাকি। রাজু ভাইয়ের সাথে অনেক গল্প করি যে পাহাড়ের যে এখানে যারা আসে গেস্ট, রাজু ভাই কিভাবে ঘোরায় উনি, মানে ওইখানে যে পাহাড়ি যে রাস্তাগুলো আছে ট্রেকিং করার জন্য উনি সবটাই পরিষ্কার করছে মানুষের জন্য, মানে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছেন উনি। ওনার যে গেস্টরা আসবে, যারা ট্রেকিং করবে, ট্রেকিং এর পথগুলো তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, সেটার জন্য খুবই ভালো কাজ করছেন আমি মনে করি। তো আমরা একে একে সবাই ভিতরে ট্রেকিং করতে থাকি ঝিরি পথগুলা। ভিতরের দিকে ঝর্ণা ছিল, অনেক বড় ঝর্ণা, তো আমরা অনেকে ভয় পাই। জিরিপথটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে ঝর্ণা দিয়ে পানি নামতেছে এই জিরিপথ দিয়ে, মানে সেখানটা আমার মনে হচ্ছে যে রিয়েল কোনো অ্যাডভেঞ্চার করতেছি আমার বন্ধুরা মিলে, সবাই মিলে। সেই জিনিসটা খুবই উপভোগ করছিলাম, যে জিরিপথ, পাহাড়, তারপর হচ্ছে লেক, এক আধারে সব কিছু এখানে পাইতেছি। বিশেষ করে আমি যে এখানে রিয়েল অ্যাডভেঞ্চার বিষয়টা তুলে ধরতে চাইছি, যে এখানে আসলে খুবই নিজের সাথে নিজে অ্যাডভেঞ্চার একটা মুহূর্ত কাটাইছি। খুবই ভালো লাগছে, বন্ধুরা মিলে আনন্দ করছে সেখানে। ফয়সাল তো সেরা একটা মোমেন্ট তৈরি করছে সেখানে। তো আমরা সেখান থেকে আস্তে আস্তে আবার পাহাড়ের উদ্দেশ্যে ট্রেকিং করতে থাকি, পাহাড় ঘুরতে থাকি, আশেপাশে যত পাহাড় আছে ঘুরে বেড়াই। তো পাহাড়ি ছেলেপেলেদের সাথে আড্ডা দিই, যেখানে সেখানে ছোট ছেলেপেলে ছিল। দেন সেখানে যে আমি জানি যে সেগুন গাছ, আমাদের বাসায় তো সেগুন গাছ ছিল, তো আমার জানা ছিল যে সেগুন গাছের পাতা লাল হয় হাত। তো আমি সবাইকে বলা, সবার সাথে সাথে আমি ট্রেনটা নিজের হাতে করে দেখলাম, ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে খুব ভালো একটা ভিউ দেখা যায় লেকের ভিউটা উপভোগ করছি। দেন আমরা হাঁটতে থাকি, এখানে ফুল নিয়ে নিলাম, ফুল আমার খুবই পছন্দ ছিল, ফুল নিয়ে একটু উপভোগ করছি। ফুলও পেয়ে গেছি, ফুল আমার ভালো লাগছিল আর কি, এখানে ফুলটা। দেন আমরা পাহাড়ি যে মানুষজন বসবাস করেন তাদের জীবনযাত্রার মান দেখতে, তাদের সাথে কথা বলি, দেন তাদের এলাকায় ঘুরে বেড়াই। এই জিনিসটা খুবই রিয়েল অ্যাডভেঞ্চার ছিল আমার কাছে। তারপর ট্রেকিং শেষ করে আমরা বের হওয়ার সময় আমলকি গাছ থেকে আমলকি পেরে খাইছিলাম, আসার সময় পাইছি এই গাছটা, তো সবাই উপভোগ করছি। দেন আমরা আবার আমাদের যে ইকোভ্যালি আছে, ইকোভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ইকোভ্যালিতে আইসা ইকোভ্যালির সামনে আমাদের ভালোই, মানে সুইমিং করার জন্য ভালো স্বচ্ছ পানি ছিল। হঠাৎ ফয়সাল একটি শামুক পায় আর কি, কাপ্তাই লেকে, তো শামুকটা আমাকে দেখায়। আসলে কাপ্তাই লেকের পানিটা খুবই স্বচ্ছ ছিল, মানে গোসল করতে ভালো লাগছিল, এনজয় করছি পানিটাতে, খুব নীলাভ আকৃতির পানি ছিল। আমি, ফয়সাল, তারপরে হচ্ছে যে আফসার ভাই, রুবেল ভাই, মানে আমি আর ফয়সাল একসাথে এনজয় করতেছিলাম, রুবেল ভাই আর আফসার ভাই একসাথে এনজয় করতেছিল, মানে খুবই ভালো লাগছে। সেখানে যে দোলনাটা ছিল,
ভালোই লাগছে সেখানকার, মানে ওইটা দূর থেকে আসলে উপভোগ করতে পারিনি, তখন পানিতে নামছি, ওই জায়গাটা আমার থেকে ভালো লাগছে, সেখানকার গোসল করা, ট্রেকিং করা, বিষয়টা খুবই ভালো লাগছে। তারপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য রেডি হয়ে যাই, লাঞ্চ করা শুরু করে দিই। লাঞ্চে ছিল হচ্ছে যে ওইখানে আমরা ফিশিং করছিলাম, যে কাপ্তাই লেকের মাছ ধরে খাইছিলাম আর কি, কাপ্তাই লেকের মাছ খাইছিলাম, বড় মাছ। সাথে ছিল হচ্ছে যে ভর্তা, এটা অন্য একটা মাছের ভর্তা, ঠিক মনে নেই কি মাছের ভর্তা ছিল। তো সবাই মানে লাঞ্চটা উপভোগ করছিলাম, ভালোই টপ নচ ছিল, আর মানে লেকের মাছ সাথে। তারপর বিকেলবেলা আমরা ওয়েদারটাকে আবার এক্সপ্লোর করি। আসলে কাপ্তাই লেকের বিকালবেলার ওয়েদারটা মানে 100টারও পরিবর্তন করে বিকালবেলার মুহূর্তটাতে। মানে ওই বিকাল মেলায় আমরা যে কতটা মানে সিন দেখবেন ওইখানকার, আপনি বলতে মানে বিশ্বাসই করতে পারবেন না ওইখানে যদি বিকালবেলা আপনি না যান দেখেন ওই জায়গাটা। দেন আমরা বিকালবেলা ওই জিনিসটা উপভোগ করতেছিলাম, ওই মানে ওই কাপ্তাই লেকের যে ইকোভ্যালি ছিল, সেই ইকোভ্যালির দুইটা জায়গা ছিল, দুইটা প্লেস ছিল। আমরা সেকেন্ড প্লেসে মানে দিয়ে যাই, ওইখানে আমাদের সাথে দুজন বন্ধু হয়ে যায়, পাহাড়ি বন্ধু হয়ে যায়, তাদের সাথে আমরা কথা বলছিলাম কানন, সেই বন্ধুর নাম ছিল, একজনের বন্ধুর নাম ছিল কানন, অন্য একজন বন্ধুর নাম ঠিক এখন মনে নেই। দেন আমরা বিকেলবেলায় ওইখান থেকে কাপ্তাই ইকোভ্যালি থেকে একটা বাজারের উদ্দেশ্যে যাই, এবং কি বিকালের যে মুহূর্তটা আমরা উপভোগ করি, আকাশের যে গধূলি বিকাল সেটা উপভোগ করি। দেন আমরা ব্যাক করি পরের দিন সকালে। এভাবে আমাদের সেকেন্ড ডেটা কেটে যায়, সকালবেলা আমাদেরকে আবার ব্যাক করতে হয় এই যান্ত্রিক শহরে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।